লগে একটা হাদিস যোগ করুন আর নাসি বলেন তরজমা করুন। আমরা সাধারণ বহুত আছে না আছে জি জি এটা কি আওয়াজ এখানে আওয়াজ বহুত নাই জি আছে আছে না এখন মৌত আল্লাহ রাম নিবাহান কবর ও নবী দিয়ে ফরমাইছিলেন ইদা মাতাল ইনসানের ও আর কোন দেখছে তারা তো বলছি थोड़ा একটা জিনিস খেয়াল রাখি একটা হাদিস তরজমা কি ইদা মাতাল ইনসান ইদা মানে যে সময় মাত মানে মৌত ইনসান মানে মানুষ তিন টুকরা করো আর মহারা তরজমা করো তিন টুকরা এক করলই বোঝে সময় মানুষের মওত হয়ে যায় ইদা মাতাল ইনসান ইনকাতান আমালু মানুষের মওত হওয়ার লাগানো এই মানুষের সারা আমল দরওয়াজারে আল্লাহ ইনকাতা ইয়াকতু মানে কাটাকাটি মানুষ মরে যাওয়ার পরে এই মানুষের সারা আমল দরওয়াজারে আল্লাহ বন্ধ করিয়া দেন কাটিয়া দেন মানুষ মরে গেছে আর তোমার কোনো আমল নাই সারা আমল আল্লাহ বন্ধ করিয়া দেন দরজা বন্ধ আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইল্লা মিন সালাসা শুধুমাত্র বন্ধ নাই এমন তিন আমল আছে এমন তিনটা কর্ম আছে যেই তিন কর্ম করিয়া গেলে কিয়ামত পর্যন্ত তিনটা কর্মের সওয়াব প্রত্যেক মুরিদে গান আপনার কবরের মধ্যে যাইব বন্ধ হইতো না সুবহানাল্লাহ তিনটা আমল তার মধ্যে তাকিয়া সর্বপ্রথম আমল হইল ইল্লা মিন সাদাকাতিন জারিয়া দুই নম্বর হইল আও ইলমি ইউনতাফাউ বিহি আর তিন নম্বর হইল গিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু লাস্ট দিনা তিন নম্বরে নবী দিয়ে ফরমান নেক আওলাদ দুনিয়ার জমিনে তোয়া তুমি বাবা তুমি মা কবরের মধ্যে যাইও ও মুসলমান তুমি বাবা মা কবরের মধ্যে যাওয়ার কারণে প্রত্যেক দিন আওলাদ গুনের কাছে ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পড়িয়া ফজর মারি তুমি বাবা বাবা এবং মার কবরের মধ্যে যায় গিয়া হইব আমার বাড়ি ও আমার বাবার কবর ও আমার মার কবর আল্লাহ ছোট থাকতে আমার মা এবং বাবার বড় মহব্বত করিয়া লালন পালন করেছেন যে আল্লাহ আল্লাহ আজকে তোমার হাওলা করে নিয়েছি মাগো আমার মায়ার বাড়িতে তোমার রহমতের কুদর মধ্যে রইয়া আল্লাহ লালন পালন করিলাও নবী দিয়ে ফরমান আওলাদের দোয়া মা বাবার হক আল্লাহ কবুল করিলেন সুবহানাল্লাহ নেক আমল দিয়া গেলে এই মতো গিয়া কবরের ভালো দোয়া করব আর আল্লাহ পাক পরমদিগারে আলমে তুমি মা এবং বাবার কবরের আযাবরে মাফ করে দিলাইব কিন্তু বাবা বলে চিন্তা করিয়া দেব বর্তমান জমানার মধ্যে বর্তমান সময়ের মধ্যে একটা নেক আমল বানানি বড় বিষম দায় হয়ে গেল নেক আমল বানানি যায় না খালি কোন সুরাত পড়লে হতে পারে ফাটার লাগান একটা মোবাইল লাগে না লইয়া দিলে তো পারে ফাঁসি লাগে গিয়া ইলা ঘটনা হয় কি না মোবাইল না লইয়া দিলে বিষ খাই নাই তো হয় মোবাইল না দিলে ঘর থেকে বাইর হইয়া যায় কিনা বাবা মজবুর আপনার মোবাইল নিয়ে দেওয়া লাগে যে সময় মোবাইল পাইলো মোবাইলের মধ্যে আমাইয়া খালি সুন্দর সুন্দর বেটিং জ্বালবো আর বেটিং দেখার লগালগ তার মেমোরির মধ্যে গিয়া সারা সুন্দর বেটিং খানাই বলে ভাই এখন আর নেক আমল বন্ধ করতে নাই তাহলে বুঝবা গেলে তোমার একটা আমলের দরওয়াজা বন্ধ দুই নম্বরে নবী দিয়ে ফরমান আও ইলমি ইউনতাফাউ বিহি ফায়দা মনে দুনিয়ার জমিনে দুদিন তৈয়া যাও সেমন মতো আজকে তুমি তাই দুনিয়ার জমিনও আলিম হয়ে গেছো হাদিস হয়ে গেছো বড় মুফতি হয়ে গেছো
মুহাদ্দিস হয়ে গেছো মক্তবার মধ্যে আইলা কোটি কোটি মক্তবার সবাই মক্তবার ভরতারে পড়াইয়া গেলায় একটা কলিমা শিখাইলায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শিখাইলায় বিসমিল্লাহির রহমানির রহিম শিখাইয়া তুমি মরি গেলায় এই তো বিসমিল্লাহ গিছে আউযু বিল্লাহি গিছে ইকে যত করে শিখাইব কেউ লিখিব তোমার শিখানি হবে লিখিব ইতা খালি বলিবা তুমি কবর হইতার সওয়াব তোমার কবরের মধ্যে যাইব কিয়ামত পর্যন্ত আর বন্ধ হইব না এখন চিন্তা লাগাও মুসলমান বারাসুল হাফিজ বনতাম পারলাম না একজন আলিম বনতাম পারলাম না একজন মুফতি বনতাম পারলাম না একজন মুহাদ্দিস বনতাম পারলাম না ফায়দা মনের দুনিয়ায় জমিনে তুইয়া গেলাম এত বুঝবা গেল বাবা তোমার দুইয়া 2 নম্বর আমল দরওয়াজা বল 1 নম্বরে নবী বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া কিন্তু বলে আমল আছে সেই আমল গরীব থেকে লাগাইয়া ধনী পর্যন্ত দুনিয়ায় জমিনে আল্লাহর কাছে তুইয়া যাইতে পারে যে তার সওয়াব তুমি জিন্দা আছো তোমার মা বাবা কবরের মধ্যে যাইব তুমি কবর গেলে তোমার কবর যাইব এই মত রাসূল কবরের মধ্যে যাইবা কিয়ামত পর্যন্ত এই আমলের সওয়াব কবর যাইব কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো না এই সাদাকার নাম হইল গিয়া সাদাকাতুন জারিয়া অর্থাৎ সাদাকা জারিয়া লাগাইয়া দাও ফোন বেশি মুসলমান বললিকান আল্লাহর গোর আজকে তুমি তার দুনিয়ায় জমিনে কান্দে সুন্দর করিয়া দেয় ভাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই দুনিয়ায় জমিনের মসজিদ সুন্দর করার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে তোমার জন্য তোমার দেওয়া সুন্দর করিয়া রাখবো বলো সুবহানাল্লাহ এর লাগি নবী ফরমাইছেন as-sadaqatu tarqul wala wa tazidu bil umar সাদাকা দিলে আল্লাহ বলা মুসিবতকে দূর করিয়া দে আর আল্লাহ হায়াতের মধ্যে বরকত দে আবার আল্লাহ রাসূল ফরমায় কাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় জমিনে খান মসজিদ নির্মাণ করিয়া গেল আল্লাহ পাকে জান্নাতের মধ্যে এই ব্যক্তির লাগিয়া খান জান্নাতে বানাইয়া দেন আল্লাহ মুসলমান হন দুনিয়ার জমিনে আল্লাহ পাক পরওয়ারদিগার আদমে আমারও দিয়েছে আপনারাও দিয়েছে ধন সম্পদ ছায়ার মতো গাছের ছায়ার মতো আজকে আছে খাইকে নাই না যাইতে পারে আল্লাহর ঘর সামনে ভাড়া আজকে আল্লাহর ঘরের মধ্যে দুদিন সাদাকা জারিয়া 500 টাকা 1000 টাকা লাগাইয়া দাও এর বাদে সারা ধন সম্পদ শেষ হয়ে যায় আল্লাহ না করো কিন্তু এগুন তোর সওয়াব দুনিয়ায় তো ভাই ভাই এগুন তোর জাযা আখিরাতের মধ্যে গিয়া ভাই ভাই বহুদূর মা নাই বহুদূর বাবা নাই মা বাবার কথা মনে করো আজকে মা বাবা বহুদূর ইনোর মধ্যে নাই খবর হতে রয়েছে আর মনে মনে আজকে জলসা লাগছে বইটা হায় রে মসজিদের মধ্যে জলসা লাগিয়েছে আওলাদের আতর বাসে বই রয়েছে হায় রে হায় আমার আওলাদ তো জলসা কর দেখি আমার নামে কোনটা সাদাকা করেনি যে সাদাকা করার কারণে আমি মা এবং বাবার খবরের মধ্যে আওলাদের সাদাকার সওয়াব পাইতে থাকি ও ভাই বুজুর্গ বল জওয়ান বন্ধু বলনা বইনা বলো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রাস্তার মধ্যে দুদিন সাদাকা লাগাইয়া দাও আল্লাহর কসম আল্লাহ কোনদিন মারের মধ্যে তোর মধ্যে কমি হইতে দেয় না আল্লাহ কি এমন জায়গার মধ্যে দশজন মানুষ নাই মুসলমান বেশ নাই আরেকবারে কম নাই প্রথমে 10 জন মানুষ নাই এক লাগাতার আল্লাহর ঘর আমরা সুন্দর করতাম আর অনিয়তে করতাম যখন সুন্দর করিয়া আল্লাহ আমার জন্মতে দান করে দেয় অনিয়তে একবার তা 10 জন মানছে 1000